চট্টগ্রামে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। রোগীর চাপ বাড়ায় এক একটি শয্যায় রাখতে হচ্ছে একাধিক শিশুকে। চিকিৎসকরা বলছেন, টিকা না পাওয়া ও সচেতনতার অভাবই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রায় প্রতিদিনই চট্টগ্রাম ও আশপাশের জেলা উপজেলা থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি করা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর চাপ বাড়তে বাড়তে এখন শিশু ওয়ার্ডগুলোতে তৈরি হয়েছে বাড়তি চাপ। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এক একটি শয্যায় রাখতে হচ্ছে 3 থেকে 4টি শিশুকে। ফলে চিকিৎসা চললেও শয্যা সংকট, জায়গার অভাব আর অতিরিক্ত রোগীর চাপ নিয়ে ভোগান্তির কথা বলছেন অভিভাবকরা। প্রথম দিন যেদিন ডাক্তারের কাছে গেছি সেই দিনই বলছিল যে আপনার ইমার্জেন্সি মেডিকেল নিয়ে যান, নিয়ে বাচ্চাকে পরীক্ষা করেন। পরীক্ষা করার পর ধরা পড়ছে, তারপর আবার এখানে আসলাম। জ্বর, কাশি আর হাম। প্রথম বাচ্চার গায়ে হাম বাইরেছে, হামের থেকে জ্বর, জ্বরের থেকে ঠান্ডা, সর্দি, এগুলোর থেকে এখানে কাশি। চিকিৎসকরা বলছেন, ভর্তি হওয়া অধিকাংশ শিশুই নিয়মিত টিকা পায়নি কিংবা টিকা গ্রহণের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পরিবারের কাছে। ফলে অনেক শিশুর ক্ষেত্রে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ জটিলতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক আর উৎকণ্ঠা বাড়ছে স্বজনদের মাঝেও। হামের টিকা দিতে পারি নাই, তো এখন ওই কারণে কিনা এটা বেশি হইতেছে, অসুস্থতাটা তো বলতে পারতেছি না। প্রায় 27 তারিখে দিয়ে আমি চিটাং মেডিকেল নিয়ে আসি। এরপর দেখতেছি অবস্থা সিরিয়াস, ন্যাশনালে ভর্তি করায় 2 দিন, ওখান থেকে আবার ট্রান্সফার নিয়ে চিটাং মেডিকেল। টিকা একটা দিছিলাম, আরও বাকি রয়েছে। একটা দিছিলাম ফেনীতে। পিসিগুলা যে র্যাশ বাড়িছিল না, তারপর 5 দিন পর জ্বর আসছিল, জ্বরের পরে র্যাশগুলা বাড়িছে, তারপর হসপিটালে নিয়েছে। এখন বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হতেও কিছুটা সময় লাগে। বর্তমানে রোগীর চাপ কিছুটা কমতে শুরু করেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মেজর ক্যাম্পেইন এখনও চলমান আছে। এটা হয়তো অ্যান্টিবডি তৈরি হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। আমাদের ইনিশিয়ালি যে হামের যে পেশেন্ট লোড যেভাবে ছিল বাচ্চাদের, হাম এবং হামের উপসর্গ নিয়ে যেভাবে পেশেন্ট লোড ছিল, এখন কিন্তু আমাদের অনেক। গত 3 জুন পর্যন্ত চট্টগ্রামে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 156 জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 শিশুর। এছাড়া উপসর্গ নিয়ে মহানগর ও জেলার বিভিন্ন হাসপাতালেও ভর্তি রয়েছে আরও কয়েকশো শিশু। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।